উদ্ভাবনী ক্ষমতাতেই যে সফলতা ধরা দেয় তার প্রমাণ মেলে কৃষক সাখাওয়াতকে দেখলে। ফসল তোলার পর অন্যরা যেখানে ভুট্টা গাছ কেটে জঞ্জাল হিসেবে ফেলে দেয় বা জ্বালানি হিসেবে ব্যবহার করে, সেখানে ঝিনাইদহের কৃষক সাখাওয়াত হোসেন ভুট্টা সংগ্রহের পর সেই গাছকেই রূপান্তরিত করেছেন সবজির মাচা হিসেবে। এতে একদিকে যেমন কমেছে খরচ, তেমনি ফলনও বেড়েছে বহুগুণ। আমি দেখলাম যে একটা আবাদের ভিতরে আরেকটা আবাদ করে যদি লাভবান হওয়া যায় বিনা খরচে, কারণ একটা ভুট্টা গাছের ভিতরে আমি বরবটি লাগাইছি, ভুট্টা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে দুইটা একসাথে করে বরবটি লাগাই দিয়েছি, তাহলে আমার বাড়তি কোনো খরচ লাগলো না। না লাগার কারণে আমি এখন এই যে বরবটি প্রতিদিন তুলতেছি, আর প্রতিদিন তুলতে বরবটির কেজি 40-50 টাকা বেচতেছি। আগে যেখানে বরবটির জন্য বাঁশ বা কঞ্চির মাচা বানাতে খরচ হতো 20,000 টাকা, সেখানে মৃত ভুট্টা গাছ ব্যবহার করে কোনো রকম খরচ ছাড়াই সবজি চাষ করা যাচ্ছে বলে জানান সাখাওয়াত। এই পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যেই প্রায় 20,000 টাকার বরবটি বিক্রি করেছেন বলেও জানান এই কৃষক। এমনকি আয় আরো বাড়বে বলেও আশাবাদী তিনি। তার দেখা দেখি আশেপাশের অনেক কৃষকই এখন আগ্রহী হয়ে উঠেছেন এভাবে সবজি চাষ করতে। এর আগে ভুট্টা চাষ করেছে, খুব সুন্দর ভুট্টা হয়েছে, হবার পরে এই বরবটি গাছ লাগাই এই মাচা বানাইছে অল্প খরচে। কি দিয়ে মাচা বানাইছে? ভুট্টা গাছ দিয়ে, আর ওই সাইডে একটু ধরার জন্য কুঞ্চি দিয়ে বেঁধে দিতেছে অল্প খরচে, ভালো ফলাফল হচ্ছে। সাখাওয়াতের এই ব্যতিক্রমী চিন্তা প্রশংসা কুড়িয়েছে কৃষি বিভাগ থেকেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় জানান, মৃত ভুট্টা গাছকে কাজে লাগিয়ে সাখাওয়াত যেভাবে নতুন পথ দেখিয়েছেন, সেটি ছড়িয়ে দেওয়া হলে বদলে যেতে পারে পুরো এলাকার কৃষিচিত্র। অনেক কৃষক এটি দেখে আগ্রহী হচ্ছে। আমরা আশা করছি এই প্রযুক্তিটি আগামী দিনে বিস্তার করবে এবং আমরা এই প্রযুক্তি বিস্তারের জন্য আমরা চেষ্টা করব। আমরা পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি আবাদের জন্য বিভিন্ন রকম উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছি এবং কিভাবে ব্যয় সাশ্রয় করা যায় সেটিও আমরা উদ্বুদ্ধ করছি চাষিদেরকে। আমরা আশা করছি এরকম উদ্যোগী বিভিন্ন চাষির আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের খরচ কমানো সহ উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখতে পারব।